এই ভিডিওতে বঙ্কিমচন্দ্রের লেখা রাধারানী গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর আলোচনা করব। তোমরা সেগুলো মনোযোগ সহকারে দেখো। প্রথমে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন, রাধারানী রচনাংশের ঘটনার সময়। উত্তর বর্ষাকাল। 2 নম্বর প্রশ্ন, রাধারানী রথ দেখতে গিয়েছিল মাহেশে। 3 নম্বর প্রশ্ন, মাহেশ অঞ্চলটি কোন জেলার অন্তর্গত? উত্তর হুগলি। 4 নম্বর প্রশ্ন, তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। কাদের অবস্থা ভালো ছিল? রাধারানীদের। 5 নম্বর প্রশ্ন, রাধারানী প্রতীককে নিজের বাড়ি বলেছিল শ্রীরামপুর। 6 নম্বর প্রশ্ন, রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? 10 লক্ষ টাকা। 7 নম্বর প্রশ্ন, রাধারানীর মা আপিল করেছিলেন প্রিভি কাউন্সিলে। 8 নম্বর প্রশ্ন, আমরাও ভিখারি হইয়াছি, বক্তা কে? রাধারানীর মা। 9 নম্বর প্রশ্ন, রাধারানী বালিকা হলেও তার বয়স হয়েছিল 10-11 বছর। 10 নম্বর প্রশ্ন, রাধারানীর বিধবা মা কোথায় মামলা হেরেছিলেন? হাইকোর্টে। 11 নম্বর প্রশ্ন, অপরিচিত ব্যক্তিটি রাধারানী মালার দাম নির্ধারণ করেছিলেন 4 পয়সা। 12 নম্বর প্রশ্ন, রাধারানীর এই কাপড় কোন কাপড়? কুঞ্জদার শান্তিপুরে কাপড়। 13 নম্বর প্রশ্ন, রাধারানীর বিবাহ না হওয়ার কারণ? উত্তর দারিদ্র্য। 14 নম্বর প্রশ্ন, নোটখানি তাহারা ভাঙাইল না, কারণ কি ছিল? তারা দরিদ্র কিন্তু লোভী নয়। 15 নম্বর প্রশ্ন, সমবি বেহারি এই বলিয়া মূল্য দিল। সমবি বেহারি শব্দটির অর্থ কি? সঙ্গী। 16 নম্বর প্রশ্ন, সমবি বেহারি এই বলিয়া মূল্য দিল। সমবি বেহারি কে? রুক্মিণী কুমার রায়। এরপরে 17 নম্বর প্রশ্ন, রাধারানী কিসের মালা গাঁথিয়াছিল? বনফুলের। 18 নম্বর প্রশ্ন, সে বলিল কে গা তুমি কাঁদো, উদ্দিষ্ট ব্যক্তির নাম কি? রুক্মিণী কুমার রায়। 19 নম্বর প্রশ্ন, অপরিচিত ভদ্রলোকটিও যাচ্ছিলেন কোথায়? শ্রীরামপুর। 20 নম্বর প্রশ্ন, অপরিচিত ব্যক্তির কথা মতো তার মালা খোঁজার কারণ কি ছিল? কারণ বাড়ির ঠাকুরকে পড়াবেন। 21 নম্বর প্রশ্ন, এক্ষণেও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। কি লুকায়িত আছে? বনফুলের মালা। 22 নম্বর প্রশ্ন, পোড়ার মুখ কাপুরে মিন্সের প্রকৃত নাম কি? পদ্মলোচন সাহা। 23 নম্বর প্রশ্ন, রাধারানীদের যখন অবস্থা ভালো ছিল পদ্মলোচন 4 টাকার কাপড়ের দাম নিত 8 টাকা 14.5 আনা। 24 নম্বর প্রশ্ন, রাধারানীর ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিল একটা নোট। 25 নম্বর প্রশ্ন, ইহাদের কাছে সুপরিচিত কে? সুপরিচিত পদ্মলোচন সাহা। 26 নম্বর প্রশ্ন, রাধারানী তার প্রাপ্ত টাকা ভাঙিয়ে কি সংগ্রহ করেছিল? মায়ের পথ্য। এরপরে 2-এর দাগের প্রশ্নগুলো দেখে নাও। কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও, অর্থাৎ এসিকিউ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 1। প্রথম প্রশ্ন আছে মায়েসে কে গিয়েছিল। তারপরে প্রশ্ন দেখো রাধারানীদের অবস্থা পূর্বে কেমন ছিল। তারপরে প্রশ্ন, কাদের বড় মানুষের মেয়ে বলা হয়েছে। 4 নম্বর প্রশ্ন, সর্বস্ব লইয়া মোকদ্দমা কার সঙ্গে কার মোকদ্দমা চলেছিল লেখো। 5 নম্বর প্রশ্ন, ডিক্রিদার সব নেওয়ার পর রাধারানীদের কি হলো? এরকম ভাবে আসতে পারে। আমি সমস্ত প্রশ্নগুলো পড়ে দিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি সংক্ষেপে প্রশ্নগুলো বলে দিচ্ছি, উত্তর তোমরা দেখে নাও এবং পড়ে নাও। 6 নম্বর প্রশ্ন, রাধারানীর মায়ের নগদ টাকা কিভাবে শেষ হয়ে গিয়েছিল? 7 নম্বর প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না কেন? 8 নম্বর প্রশ্ন, রাধারানীর মা কখন অসুস্থ হয়ে পড়েছিল? 9 নম্বর প্রশ্ন, রাধারানীর কোথায় মালা বিক্রি করতে গিয়েছিল? 10 নম্বর প্রশ্ন, রাধারানীর রথের মেলা যাওয়ার উদ্দেশ্য কী ছিল? এই 10টা আমি এসে প্রশ্ন তোমাদের জন্য দিলাম। এরপরে দেখো 3 নম্বরের প্রশ্ন, কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। এই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, উত্তর তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটা আছে, মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল কি নিয়ে মোকদ্দমা এবং তাতে হেরে বিধবার অবস্থা কেমন হয়েছিল? তারপরের প্রশ্ন, কিন্তু আর আহারে সংস্থান রহিল না, রাধারানী মায়ের দৈন্যদশার কারণ কি? 3 নম্বর প্রশ্ন, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর বিয়ে দিতে না পারার কারণ সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, তাহাতেই মার পথ্য হইবে কে এরকম ভেবেছিল, তার ভাবনা সূত্রটি ব্যাখ্যা করো। তারপরে 5 নম্বর প্রশ্ন, কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, কার কণ্ঠস্বর শুনে কেন রাধারানীর রোদন বন্ধ হয়েছে? এই 5টা প্রশ্ন। এর পরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানীর কেঁদে কেঁদে ফেরার কারণ ব্যাখ্যা করো।
7 নম্বর প্রশ্ন, রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। কার বুদ্ধিকে ক্ষুদ্র বুদ্ধি বলা হয়েছে এবং কেন? এরপরে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো আসে তার মধ্যে আমি কিছু রেখেছি। প্রথমে রয়েছে দেখো, রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর পরিচয় দাও, কে কেন তার বিবাহ দিতে পারেনি। 2 নম্বর প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথা থেকে ফিরল এবং সে কাঁদছিল কেন। 3 নম্বর প্রশ্ন, রাধারানী গল্পাংশে রাধারানীর চরিত্রকে যেভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো। এখানে রাধারানীর চরিত্রটা বিশ্লেষণ করতে বলতে পারে, তোমরা ভালো করে পয়েন্টগুলো উত্তর করে দিয়েছি, তোমরা দেখে নাও। 4 নম্বর প্রশ্ন, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়, মন্তব্যটি ব্যাখ্যা করো বা তাৎপর্য সহ লেখো, এভাবেও প্রশ্নটা আসতে পারে। 5 নম্বর প্রশ্ন, রাধারানী নামে এক বালিকা মহেশের রথ দেখতে গিয়াছিল, রাধারানীর মহেশের রথ দেখতে যাওয়ার কারণ কি ছিল, সেখানে তার কি অভিজ্ঞতা হয়েছিল, এই প্রশ্নটা। যে প্রশ্নগুলো তোমাদের দিলাম এগুলো তোমরা ভালো করে পড়ে নাও, এগুলো দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন পরীক্ষা আছে সেখানে তোমরা অনেকটাই কমন পেতে পারো।